नमस्कार बंधुरा अर्चना चैनेले आपनादेर स्वागत। 2024 15 डिसेम्बर की खेয়েছি तार छोटो भिडियो আগেই আমি দেখিয়েছি আর এই ছোট ভিডিওটি বড় আকারে আজকে আমি দেখাবো। আজকে দুপুরে যে সমস্ত খাওয়া দাওয়াগুলো হয়েছে সেগুলি হলো ভেটকি মাছ ও গাঁটি কচু দিয়ে পাতলা ঝোল, চিতি কাঁকড়ার চচ্চড়ি ও খাসির মাংসের হালকা পাতলা ঝোল, এছাড়া নদীর মাছ ভাজা ও বেগুন ভাজা। প্রথমে গাঁটি কচু ও ভেটকি মাছ দিয়ে ঝোল করার জন্য প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মাছটা কিভাবে কাটছে দেখুন বন্ধুরা। মাছটাকে প্রথমে ভালো করে কেটে নেওয়া হচ্ছে আর মাছটা কাটছে আমার বোন। মাছ কাটা হয়ে গেছে, এরপরে ধুয়ে নিয়ে এসে তরকারি করার জন্য যতটুকু পরিমাণ মাছ লাগবে সেই মাছটা নিয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। মাছে নুন হলুদ মাখানোর সময় একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ সর্ষের তেল দিয়ে মাখালে মাছটা ফাটে না আর মাছটা খুব ভালো থাকে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে মাছটা ভালো করে ভেজে নেওয়া হবে। অন্যদিকে 500 গ্রাম গাঁটি কচু ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছে। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে যে তেলটা ছিল তাতে 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে গাঁটি কচু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গাঁটি কচুর সঙ্গে 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এতে করে লঙ্কাটা এই কচুর মধ্যে ঢুকে যাবে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গাঁটি কচুর মধ্যে হলুদ দিয়ে আমি মিনিট 5 মতো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ছোট চামচের 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণ নুন দিচ্ছি। এই পরিমাণটাই এই কচুর মধ্যে লাগবে। আপনারা যেমন পরিমাণ রান্না করবেন তেমন পরিমাণ নুন দেবেন। নুনটা দেওয়ার পরেও আরও মিনিট 2-3 ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 নুন দিয়ে ভাজার পরে এরপরে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এই কচুর মধ্যে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করে তরকারিতে পেঁয়াজটা দিতে পারেন, মানে ধরুন যেমন মশলা কষিয়ে নেয় তেমনভাবেও দিতে পারেন। আমি আর আলাদা করে মশলা কষিয়ে নিচ্ছি না, তাই আমি এই কচুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। থেকে তো পেঁয়াজ রসুন আগে তেলে ভেজে নেন, কিন্তু এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর রান্নাটার স্বাদটাও একটু অন্যরকম হয়। আমি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ওর ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ পরিমাণ, দিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নিলাম। গাঁটি কচু ও ভেটকি মাছের ঝোলের মধ্যে আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এছাড়া কিছু ব্যবহার করিনি। এরপরে আমি তরকারিটা ভাজা হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিচ্ছি, কারণ কচু যেহেতু একটু কিটায় তাদের এই গরম জলটা দিলে আর কিটায় না।
তাই আমি গরম জল দিয়ে দিলাম তরকারিতে। আর গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদও আসে, রঙটাও খুব সুন্দর আসে। কচুটা যেহেতু ভাজতে ভাজতে হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি পরিমাণ জল দিতে হলো না। কচুটা সিদ্ধ হয়ে এলে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এরপরে একটু নেড়ে চেড়ে নেব আর তরকারিটা মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাঁটি কচু ও ভেটকি মাছের পাতলা ঝোল। গাঁটি কচু ও ভেটকি মাছের পাতলা ঝোল আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তরকারির গামলিটা টেবিলের মধ্যে নিয়ে চলে এলাম। এবারে অন্য রান্নার মধ্যে চলে যাব। পরের আইটেম হলো চিতি কাঁকড়ার ঝাল। চিতি কাঁকড়ার ঝাল বানানোর জন্য চিতি কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হলো। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পরে কাঁকড়াটা পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হবে। কাঁকড়াটা পুরোপুরি কষানো হয়ে গেলে এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতো নুন দিয়েছি এখানে, যেহেতু কাঁকড়ার পরিমাণ অনুযায়ী। কাঁকড়াতে আগে নুন দিলে কাঁকড়া থেকে জল ছেড়ে যেত, তাতে করে ভাজা যেত না। এরপরে নুন দেওয়ার পরে অল্প পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি, যাতে করে হালকা হালকা একটু গ্রেভি থাকে। মিনিট 2-3 ফোটানোর পরে তৈরি হয়ে গেল চিতি কাঁকড়ার ঝাল। এই রান্নাটাও তৈরি হয়ে গেল। এবার এই রান্নাটা নামিয়ে নেব, নিয়ে এটাও টেবিলের মধ্যে নিয়ে চলে যাব। পরের রান্না হলো মায়ের হাতে রবিবারের স্পেশাল মাটন রান্না। আর এই মাটন রান্না আপনাদের আগেই দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, তাও এবারে একটু দেখে নিন যারা দেখেননি। মাংসটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে এই কষানো পেঁয়াজ ও মশলার উপরে মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
মাংসটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর মাংসের আলুগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দেব, যাতে করে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। আলুটা সাদা তেলে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো এদিকে ভাজা হয়ে এসেছে, আর অন্যদিকে যে প্রেসার কুকারে মাংসটা একটু জল দিয়ে ফুটতে দেওয়া হয়েছিল, ওই ফোটানো ঝোলের মধ্যে আলুগুলো দেওয়া হলো। আলুগুলো দিয়ে এবারে প্রেসার কুকারে মুখ বন্ধ করে 2টো সিটি মেরে নেওয়া হলো। এরপরে প্রেসার কুকারের সিটি খুলে তরকারিটা একটু মিনিট 5 জন্য ফুটিয়ে নেওয়া হলো। আর তরকারিটা মিনিট 5 মতো ফোটানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল খাসির মাংসের পাতলা ঝোল। ছাড়াও রবিবারের মেনুর জন্য আরও 2টো যে আইটেম তৈরি হয়ে গিয়েছিল আগে, যা আপনাদের দেখাতে পারিনি, তা হলো বেগুন ভাজা ও খয়রা মাছ ভাজা। তো চলুন বন্ধুরা, তাহলে রবিবারের থালাটা সাজিয়ে নিই। আর আমার এই রবিবারের থালাটা আপনাদের কেমন লাগলো তা দেখে কমেন্টসে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।